নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়ার তাজা খবর। ঝলসে যাবে বাংলা, পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝলসে যাবে বাংলার মানুষ, এমন পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার রিপোর্ট। আবার উত্তরে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই রিপোর্ট আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, কয়দিন চলবে এই তাপপ্রবাহ, কবে থেকে বৃষ্টির দেখা মিলতে চলেছে, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার জেলায় নতুন কোন খবর বেরিয়ে আসলে আমরা জানিয়ে দেব। একটা ছোট অনুরোধ আপনাদের কাছে, ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সবার আগে পরবর্তী খবরগুলি দেখার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ঝলসে যাচ্ছে বাংলা, আরও দুঃসংবাদ শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দক্ষিণবঙ্গে জারি তাপপ্রবাহের কমলা সতর্কতা। আগামী 3 দিন পর্যন্ত 8টি জেলায় জারি করা হলো কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গে বাকি 7 জেলায় জারি হলো হলুদ সতর্কতা। সপ্তাহিতে কলকাতাতে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। 44 ডিগ্রিতে থাকতে পারে বাঁকুড়ার পানাগড়ের তাপমাত্রা। 43 ডিগ্রিতে পৌঁছাতে পারে মেদিনীপুর, দুর্গাপুর, আসানসোলের পারদ। 40 থেকে 41 ডিগ্রিতে থাকতে পারে আলিপুর, দমদমের তাপমাত্রা। দক্ষিণবঙ্গে 8টি জেলায় আগামী কয়েকদিন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়খণ্ড, 2 বর্ধমান, 2 মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পরিস্থিতি বুঝে নবান্নের বিশেষ বৈঠক বসিয়েছেন মুখ্য সচিব। ভার্চুয়াল বৈঠকে ছিলেন জনস্বার্থের কারিগরি দপ্তর সচিব। জেলা শাসকরা উপস্থিত ছিলেন সেখানে। তবে এইসবের মধ্যে সহায় কেবল জোড়া ঘূর্ণিবৎ। তার ঘরে অবশ্যই দক্ষিণে খুব একটা স্বস্তি মিলবে না। উত্তরে রয়েছে বৃষ্টির আভাস। উত্তরবঙ্গের বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আগামী 4 দিন বিকালের দিকে বিক্ষিপ্ত হালকা বা মাঝারি বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। যদিও 2 দিনাজপুর, মালদহ আবহাওয়া দপ্তরে শুষ্ক থাকবে। তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গে একাধিক জেলা। তার ওপরে আপাতত দক্ষিণবঙ্গের বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বলে জানিয়ে দিল হাওয়া অফিস। আগামী 72 ঘন্টা পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়া কোনো পরিবর্তন হবে না। বেলা 12টার পর থেকে বিকেল 4টে পর্যন্ত রাস্তায় প্রয়োজন ছাড়া না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। দেশের 13টি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বয়েছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তীব্র গরমে খুলনা, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবনের স্বাভাবিকতা বিক্ষিপ্ত হয়েছে। মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সমজীবন মানুষ, শিশু ও বৃদ্ধদের কষ্টের কোনো সীমা নেই। এই গরম থেকে সহায় মুক্তি মিলছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা, বরং আজ গরম আরও বাড়ার আভাস দিচ্ছে তারা। আবহাওয়াবিদ হাফিজুল রহমান জানান, রাজশাহী, পান্না ও টালিং খুলনা বিভাগের 10টি জেলাসহ মোট 13টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ ও চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ সন্ধ্যে 6টা থেকে আগামী 24 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, কুমিল্লা ও কেশরনগর অঞ্চলসহ মোহাম্মদ সিং ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্বাভাবিকভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্বাভাবিকভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়ার প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে।